এটা কোনো কথা? পোলাপান তোদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আমরা ওই পেজে একটু পড়ছি কিন্তু ক্লাসে রেকর্ড করলাম না, এটা মনে নেই, এই যেটুকু পড়ছি। এটারে বিজারণ করলে এটা হয়, এটারে করলে এটা হয়, এটারে জারণ করলে এটা হয়, এটারে জারণ করলে এটা হয়। তারপরে 1 ডিগ্রি রে যদি জারণ করি কার্বন সংখ্যা সেম থাকে, অ্যালডিহাইড হয়। 2 ডিগ্রি রে জারণ করলে কার্বন সংখ্যা সেম থাকে, কিটোন হয়। 3 ডিগ্রি রে জারণ হয় না, কিন্তু এক্সট্রিম জারণ করলে কার্বন সংখ্যা কমে যায় কিন্তু কিটোন হয়। 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি থেকে কিটোন। তো অ্যালডিহাইড আবার যদি আমরা জারণ করি তাহলে হচ্ছে যেটা অর্গানিক অ্যাসিড হয়, কিন্তু তোর কার্বন সংখ্যা সেম থাকে। কিন্তু কিটোন রে জারণ করলে কি হয়, অর্গানিক অ্যাসিড হয় কিন্তু কার্বন সংখ্যা কমে যায়। আর এগুলার মধ্যে, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি জারিত হয়েছে কোনটা? সবচেয়ে বেশি জারিত হয়েছে জৈব অ্যাসিড। কারণ জারণ করতে করতে সর্বশেষ পর্যায়ে এটাই পাওয়া যায়। সবচেয়ে বেশি বিজারিত হয়েছে অ্যালডিহাইড, কারণ বিজারণ করতে করতে এটাই পাওয়া যায়। এটি আমরা এই পেজে পড়ছি। তো এখন আমরা এই পেজে আইছি, এই পেজে এটা কয়েকটা জারকের নাম লিখছি, কয়েকটা বিজারকের নাম লিখছি। কপাল। তখন আমি একটা জৈব অ্যাসিড লিখুমু। এই জৈব অ্যাসিডের মধ্যে আমি যদি এই জৈব অ্যাসিড থেকে ধর এটার মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিই। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি কইছি আমি? একটা তীব্র বিজারক। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তারপরে যে নিকেল প্লাটিনাম, এগুলো হচ্ছে একটা তীব্র বিজারক। তে কদি জৈব অ্যাসিডের মধ্যে তীব্র বিজারক দিলে কি হয়? আনিগা আসক তুই, না আমি একা একা কথা কইতেছি? করে কথা কয় না কে? করে তুই আনিগা কোন সময় ধরে ডাক নিছি তোর? আধা ঘন্টা ধরে। দেখা যায়। উম, হইছে, তুমি ক্লাস বাদ দেয়া কত যাও? মক্কা যাও, মদিনা যাও? কইছি এটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের মধ্যে যদি আমি তীব্র বিজারক দিই তাহলে কি হবো ক? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তো একটা তীব্র বিজারক। বুঝি নাই, কি হবো? হ্যাঁ, অ্যালকোহল। আচ্ছা বুঝছি, তোর পড়ার মতো পরিবেশ নেই। একটু হাঁটু পড়াবো, একটু পড়াবো। তো দেখ, আবার আমরা জৈব অ্যাসিড নেই, CH3C OH। এটার মধ্যে যদি আমি কি করি, এই যে এখন যদি এটা দেই, যে সোডিয়াম ব্রোমোহাইড্রেট, এটা তো তীব্র না, একটু কম তীব্র। তাহলে কি হবো? কম তীব্র হইলে সোডিয়াম ব্রোমোহাইড্রেট। তো এটা যদি দেই তো এটা হচ্ছে যেটা কি হবো, এটা তোর যেটা এত তো বেশি তীব্র না। তো কি হবো এই জায়গায় তোর যেটা বেশি তীব্র ব্যবহার না করলে কি হবো? অ্যাসিড থেকে অ্যালডিহাইড হবো। CH3CH। বুঝছিস? আচ্ছা, বুঝতে পারলাম। তীব্র আর কম তীব্রর ব্যবহার তে কদি এবার কি হবে? আরে CH3 দিলাম, তারপরে তোর 2 দিই, 2 in the CH in the OH। এটা কি করলাম? এর আমি জারণ করলাম। কদি এপাশে কি উৎপন্ন এবারে? অ্যালডিহাইড উৎপন্ন হবো। কেমন হবো? এই এটা কয় কয় ডিগ্রি, কয় ডিগ্রি অ্যালকোহল তাই ক? 2 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমরা জারণ করি, হ্যাঁ কিটোন উৎপন্ন। এই জন্য এই ভুলটা করবি। কি হবে এই জায়গায়? এটা যেমনি ভেঙ্গে লেখন যায় না, CH, তারপরে OH, CH3, CH3। আমি এজন্যই শুরুতেই, ক্লাসের শুরুতেই কইছি যে 2 ডিগ্রি অ্যালকোহলটা আমরা যখন ই করবো তখন কি হবো? কিটোন উৎপন্ন হবো।
এনে এই ভুলটা করবো সবাই। তো এই কিটোনের নাম কি কদি? ইথানন কেম বই? ইথানন কোনোদিন হয়? এমনি তো হইছে যেটা তিনটা কার্বন আছে, তিনটা। এটার নাম হচ্ছে প্রোপানন, মিথেন, ইথেন, প্রোপেন। এটা প্রোপানন এটার নাম। কাদের উপর হয়? এখন দেখ আমরা অ্যালকিন, অ্যালকিন টু অ্যালকোহল। এর আগে আমরা পড়াইছি অ্যালকিন থেকে ফসফরিক অ্যাসিডের মাধ্যমে অ্যালকোহল তৈরি করা হয়। এসকো তৈরি করুন সালফিউরিক অ্যাসিড দ্বারা। দ্রুত পড়াই। কার্বন, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। দিয়ে দিলাম কি সালফিউরিক অ্যাসিড, H2SO4। সালফিউরিক অ্যাসিড এভাবে লেখা যায় না, এইচ, তারপরে OSO3H, এভাবে তো লেখা যায়। এই যে H2SO4। তো এটা এখন আমরা এটা বিক্রিয়া করে এনে কি হবো? এটা হচ্ছে যেটা তোর তখন কদি এটা কি পারবি না। এই একটা একটা হাইড্রোজেন যেটা কার্বনের এক হাতে যুক্ত হবে আর এইটা যেটা এক হাতে যুক্ত হবে। মানে বিষয়টা বুঝাতে যেরকম এই যে একটা এক পাশে হলো CH3 আর এক পাশে একক বন্ধন দিয়ে CH2 হলো আর এই পাশে হলো OSO3H। বুঝছ? এটা থেকে বের হইলো এই কার্বনের হাত ভাঙছে, হাত ভেঙে এক হাতে তৈরি হয়েছে, এক হাতে যুক্ত হয়েছে হাইড্রোজেন, আরেক হাতে যুক্ত হয়েছে এই যে OSO3H। ধরে এই হাতে, হ্যাঁ, তো এটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়, তারপর এটার সাথে কি হবে? এটার সাথে পানি যুক্ত করবো। আমরা পানি যুক্ত করি, পানি যুক্ত করলে কি হয়? পানি যুক্ত করলে পানি কি, পানি মানে কি, H2H। এই এই তোর H যেটা এটার সাথে যুক্ত হয়ে আবার সালফিউরিক অ্যাসিড তৈরি হবো, আর OH যেটা এই জায়গায় যুক্ত হয়ে এটা অ্যালকোহল তৈরি করবে। মানে H যেটা CH3 CH2 OH তৈরি। আর এই যে H যেটা এটার সাথে যেটা যুক্ত হয়ে কি হবে? যুক্ত হয়ে ধর যেটা সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, H2SO। বুঝছিস? মানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় কোনো অংশগ্রহণ ব্যবহৃত হয় না, প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক। আচ্ছা, তাহলে বুঝলেই যখন তোমার পড়া, তখন তুমি, হ্যাঁ একবারে করে দিস, তাও সমস্যা নেই। এখন তোমার পড়া, এখন দেখি তুমি কিরকম বুঝো। হয় যে CH3 CH, এ তো দুই কার্বন আছে, এখন আমরা অসম অপ্রতিসম কার্বন এনে দিলাম সালফিউরিক অ্যাসিড, H2SO। সালফিউরিক অ্যাসিড মানে কি এইটা? তো এখন ক, এই যে এখন ক এই যে হাইড্রোজেন আর এইটা আছে, একটা এক হাতে হাইড্রোজেন যুক্ত হবো, এক হাতে যেটা OSO3H সালফোনাইল মূলক যুক্ত হবো। এখন তুই ক যে কোন হাতে যেটা কি যুক্ত হবো, কোন হাতে হাইড্রোজেন যুক্ত হবো, কোন হাতে এটা যুক্ত হবো। এর আগে তো দুইটা কার্বনই আছে, এখন ক কোন কার্বনে যেটা হাইড্রোজেন, কোন কার্বনে যেটা এটা যুক্ত হবো ক। হ্যাঁ, কিসের জন্য, কিসের জন্য, এটা ব্যাখ্যা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে কার্বনে বেশি থাকে, যার যার আসে বেশি, তার বেশি বেশি দাও। কেউ নেব সিএস। আর এটা কি হলো? এটা ধর যেটা ওই যে বাকিরা কি, OSO3H, এটার সাথে আমি আবার ওয়াটার যোগ করি। ওয়াটার যোগ করলে কি হবো? না পারলে দিতাম বকা, যেটা ওই কিসের জন্য এটা ব্যাখ্যাও করাইছি, যেরকম থাকে এর সাথে ধর যেটা কি, এর সাথে যেটা আমরা হাইড্রোজেন প্লাস যুক্ত করলাম, যুক্ত করলে যদি আমরা এই হাতে যুক্ত করতাম তো কি হইতো? CH3 হইতো, CH2, তারপর কি হইতো? CH2, এই জায়গায় হইছে যেটা ধর এই জায়গায় কার্বনাইল মূলক তৈরি হইতো। আর যদি আবার এই হাতে যুক্ত হয় তাহলে কি হয়? যে CH3 CH, তারপরে কি আবার এই পাশে এটা হয় CH3, এই হলো কার্বনাইল মূলক। তো এই যে এই পাশে দুই ডিগ্রি কার্বনাইল মূলক তৈরি হয়েছে, আর এই পাশে কত, 1 ডিগ্রি তৈরি হয়েছে। তো 2 ডিগ্রি বেশি স্টেবল, যার কারণে এটার মধ্যে তৈরি হয়। এটা মার্কোনিকভ রুল মানে, এটা তো আগেই পড়াইছিলাম। এভাবে তৈরি হয়, তাও একটু মনে করে দিলাম।
তা আমরা যা পড়লাম সেটা একটু প্র্যাকটিস করি। একটু প্র্যাকটিস করে কয় মিনিট হয়েছে? ক্লাস শুরু করছে আর ক্লাস পড়াইছে আধা ঘন্টা বাইরে। আমরা যদি প্র্যাকটিস করি আর সি ডাবল ওইস, এটার মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিই কি কি হবো ক? একটু আগে পড়াইছি। হ্যাঁ, তে আর কি হইলো আর ওইস দিই, বাকিটা বুঝি। যদি এরকম হয়, এই যে অ্যাসিডের জাতক থাকে সিউসিল, এটার মধ্যে দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা থেকে অ্যাসিডের জাতক থেকেও তৈরি হতে পারে এনেও অ্যালকোহল, মানে আর সিএইচ টু ওই জায়গায় সিএইচ টু মানে বুঝাই দিলাম খালি অ্যালকোহল। তারপর যদি এই যে আর সিএইচ ও থাকে, এটা যদি আমরা সোডিয়াম ব্রোমাইড এটা দিলাম, এটা হচ্ছে যে তোর কি, এটা একটু কম কম শক্তিশালী, তার কারণে এখন কি হবো, এটা তো অ্যালডিহাইড আছে, এই জায়গায় হবো কত, এই জায়গায় হবো অ্যালকোহল। তারপরে তোর আর সি ডাবল এইচ, এটা যদি নিকেল, নিকেল অবলিক প্লাটিনাম, এটা তাপ আর হিট, এটা যদি দেই এটা হইছে শক্তিশালী, শক্তিশালী হলে তাহলে এই জায়গায় অ্যালকোহল হবে। আশা করি পারবে, আর ই করার দাও না, আর এত বেশি লাগবে না। আর আমরা হইছে যা পড়া আছে একটু বাংলা পড়া, মানে একটু পেশাল, পেশালটা শর্টকাটে শেষ দেয়, এত বেশি বড় না করে। আমরা তো অ্যালকোহল নিয়ে পড়তেছি, অ্যালকোহলের শিল্প উৎপাদন পড়বো। অ্যালকোহল মানে কি, মদ, এটা তো জানোস। শিল্প উৎপাদন, তো অ্যালকোহল মূলত শিল্পে যে অ্যালকোহল তৈরি করা হয় এটি মূলত দুইটা অ্যালকোহলই তৈরি করা হয়, একটা হচ্ছে যে তোর ইথানল, আরেকটা হচ্ছে যে তোর ইথানল। ইথানল যেটা এটা মূলত আমরা যে মদ টদ খাই তারা নেশা টেশা করে তারা, আর মিথানল যেটা এটা বাণিজ্যিক কাজে বা বিভিন্ন ফ্যাক্টরির কাজে, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো মিথানল যেভাবে তৈরি করে পরীক্ষার মধ্যে আইবো না, জানার জন্য বইলে দেই, তবে এই জায়গায় একটা এমসিকিউ আইবো, এমসিকিউ আমি স্টার মার্ক দিয়ে দিই। তো মিথানল তৈরি হয় মিথেন থেকে, মিথেনের সাথে ওয়াটারের বিক্রিয়া হয়। মিথেনের সাথে কার বিক্রিয়া, ওয়াটার, ওয়াটার বিক্রিয়া করে কত ডিগ্রি, 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হাই প্রেসার, হাই প্রেসার, পি আর ই ডাবল এস ই ওয়ান, হাই প্রেসারে। ইংরেজিতে লিখলাম, লিখেছি, সমস্যা নেই। ইংরেজি শিখ, বাংলা বাংলা জীবনেও কামে লাগে না, বাংলাদেশ খালি বাংলাদেশি কামে লাগে। বিক্রিয়া করে কি তৈরি করে, কার্বন মনোক্সাইড প্লাস ওয়াটার, ওয়াটার না হাইড্রোজেন, ব্লু ওয়াটার ফেলাইছি, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটা কত স্টার দিব, স্টার স্টার স্টার, এই যে এই যৌগ, এই যে এটা, এটার নাম আছে একটা, এটার নাম হইছে সিনথেটিক গ্যাস, বাংলায় কয় সংশ্লেষ গ্যাস। এই পরীক্ষার মধ্যে এই এমসিকিউটাই আইবে, এজন্য আমি এটা দিয়ে দিলাম। কার্বন মনোক্সাইড প্লাস 3 অণু হাইড্রোজেন, তার এটা মিল হয়েছে, এটা কয় সিনথেটিক গ্যাস বা সংশ্লেষ গ্যাস, এটা এমসিকিউ টাইপ, এটার জন্য এই বিক্রিয়াটা পড়ানি, আর এর কোনো কিছু এবো না, চিন্তা নেই। এটার সাথে কি হয়েছে, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি এটা আবার কি করি, আবার ধর এটা 300 এটিএম, মানে এটা উচ্চতা 300 এটিএম এ যদি দেই, আর কি আর জিঙ্ক অক্সাইড প্লাস ক্রোমিকের সাথে যদি বিক্রিয়া দেই, তাহলে এই যে তোর ইথানল তৈরি। গাইবো না, এই বিক্রিয়া ডাইবো না, খালি যে ডাইবো সেটা হচ্ছে যে সিনথেটিক গ্যাসের সংকেত কি,
বইয়ের মধ্যে বাংলা করে সুন্দর করে লেখা দিয়ে আছে সিনথেটিক গ্যাস বাংলা লেখা আমি এটা সংক্ষেপে মেরে দিলাম। বুঝছিস? আমি আমি কিন্তু কয়দিন পরে পরে ধরবো সিনথেটিক গ্যাসের সংকেত কি কার্বন মনোক্সাইড প্লাস কি ওই ওই তো পরীক্ষা চলতেছে রে এক্সামটা আমি রেগুলার নিবার চাইছিলাম এক্সাম হন থেকে আর কোনো নাই মাপ নাই এই যে পরীক্ষা মরীক্ষা না থাকলে রেগুলার এক্সাম চলবো রোজার মধ্যে তার পরীক্ষা ফালাইবো না রোজার মধ্যে সবচেয়ে বেশি এক্সাম নিবো যদিও রোজার মধ্যে আমি মানে এরপরে থেকে যখন পরীক্ষা না থাকবো রেগুলার এক্সাম থাকবো একদিন দুদিন পরে পরে এক্সাম থাকবো মানে এক্সামের উপরেই থাকবো সমস্যা নেই এই তো আর ওই যে দাস্তা আল্লাহ লামিয়ার এটা পারি না লামিয়া তো কেমন কেমন করে ফিজিক্স এক্সাম নিব সমস্যা নেই ফিজিক্সটা আমরা আগে সিলেবাসটা ফিজিক্স পিছিয়ে আছি অনেক দেরি করে শুরু করছি না আর বেশি ডিটেলসে পড়ানি হয় এই ফিজিক্স মাঝখানে কয়টা গ্যাপে গ্যাপে ক্লাস করলাম তো এটা হয়েছে যেটা সংশ্লেষ গ্যাস আর যেটা ইথানল আছে ইথানল তৈরি হয় ফার্মেন্টেশন ফার্মেন্টেশন বানান কি ফার ফার্মেন্টেশন বলতে পারে এফ এ আর না এফ ই আর মনে হয়। তো ফার্মেন্টেশন প্রক্রিয়া সেই ফার্মেন্টেশন নাম শুনছস রাত 8টায় অনলাইন ক্লাস আচ্ছা গাজন প্রক্রিয়া নাম শুনছস গাজন ও তো গাজন প্রক্রিয়ার ইংরেজি নাম হইছে ফার্মেন্টেশন আর একটু পড়াবো নাকি থাকবো না তোর যেই 50-এর আগে আচ্ছা তাহলে আমি আর বেশি না ছোট্ট একটা টপিক পড়াবো এনজাইম কি এনজাইম একটু আলোচনা করি এনজাইম ওই পেজে পড়ি এনজাইম 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 হইছে যেটা তোর প্রভাবক তো চিনস তাই না প্রভাবক তো বুঝস কি হ্যাঙ্গা হইছে ইনঅর্গানিক প্রভাবক আর এনজাইম হইছে অর্গানিক বা জৈব প্রভাবক জৈব প্রভাবক তো এই যে ইস্ট নাম শুনছস না ইস্টের ইস্ট অবলিক ছত্রাক এই সকল কিরে আসত না কই গেছত এই সকল এই সকল এককোষী উদ্ভিদের তুই তো মেলা চিল্লা পাল্লার মধ্যে ক্লাস করতেছস উদ্ভিদের ইস্টে বলা হয় মল্ড ইস্টা ছত্রাকটা বলা হয় মল্ড উদ্ভিদের কি ক্ষুদ্র উদ্ভিদের ক্ষুদ্র ক্ষুদ্র জীবকোষ হতে নিঃসৃত হলে মানে ইস্ট বা ছত্রাক এককোষী উদ্ভিদের ক্ষুদ্র জীবকোষ হতে নিঃসৃত হয়ে আমি কয়েকটা পয়েন্ট লিখে দিবেন এই কয়েকটা পয়েন্ট লিখ হচ্ছে মনে রাখবি প্রাণহীন তারপরে 2 নাম্বার হইছে নাইট্রোজেন গঠিত 3 নাম্বার হইছে অদানাদার 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 4 নাম্বার হইছে জটিল অণু বিশিষ্ট জৈব
পদার্থ। এরা কি করে? এটা প্রাণীদেহে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বাট নিজে অপরিবর্তিত থাকে। বাট নিজে অপরিবর্তিত থাকে। কিন্তু নিজে অপরিবর্তিত থাকে মানে প্রভাবক কি? বিক্রিয়ায় খালি অংশগ্রহণ করে, বিক্রিয়াকে ত্বরান্বিত করে, কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ না করে কি নিজে অপরিবর্তিত থাকে। যেমন একটু আগে আমরা পড়লাম হইছে কি সালফিউরিক অ্যাসিড। এদিনে বৈশিষ্ট্য মনে রাখিস, প্রাণ নেই, নাইট্রোজেন গঠিত অদানাদার জটিল যৌগ বিশিষ্ট। এই যে ফার্মেন্টেশন বাংলায় লিখি, ফার্মেন্টেশন গাজন সেলাইকরণ দেখিছে। এটা যে বৃহদাকার জৈব যৌগ আছে, বৃহদাকার জৈব অণুরে কি করে? জৈব অণুরে এনজাইম, বিভিন্ন এনজাইমের মাধ্যমে এনজাইমের মাধ্যমে ভেঙে কি করে? ক্ষুদ্র জৈব অণুতে পরিণত করে। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্ষুদ্র জৈব অণুতে পরিণত করে। আজকে পড়াইতাম আরো সবাই থাকলে, কালকে পড়ার হইছে আমরা কিভাবে হইছে যেটা এই যে ক্ষুদ্র জৈব অণুতে পরিণত করে বিভিন্ন এনজাইমের প্রভাবে, মানে সোজা বাংলা কথায় কিভাবে বিভিন্ন অ্যালকোহল তৈরি হয়, মানে মদ তৈরি হয় গাজন প্রক্রিয়া। ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ।